করি, যদি বলি যে আমি মুসলমান, তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অর্থাৎ তোমরা ন্যায় বিচার করো। অর্থাৎ যদি কোনো মানুষ, সেই ব্যক্তি যে পর্যায়ে থাকুক না কেন, যদি প্রেসিডেন্ট হয়ে থাকে, যদি চেয়ারম্যান হয়ে থাকে, যদি মেম্বার হয়ে থাকে, যদি গ্রামের কোনো সাধারণ একজন দায়িত্বশীল হয়ে থাকে, যদি মানুষের কোনো দায়িত্ব তার উপরে থেকে থাকে, তাহলে তার উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আয়াত আছে, তুমি ন্যায় বিচার করো, এই ন্যায় বিচারের উপরেই তোমাকে থাকতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি আমি গত 15 বছরে দেখেছি যারা দায়িত্বশীল ছিল, প্রধানমন্ত্রী থেকে এই পর্যন্ত শুরু করে যে প্রধানমন্ত্রী হয়েছিল, এমপি হয়েছিল, চেয়ারম্যান হয়েছিল, মেম্বার হয়েছিল, এমনকি গ্রামের সাধারণ একজন নেতা হয়েছিল, যারা মানুষের কাছ থেকে লুটে পুড়ে খেয়েছিল, মানুষের হক মেরে খেয়েছিল, গরিবের হক মেরে খেয়েছিল, মানুষের রক্ত কামাই করে, মানুষের ঘাম ঝরিয়ে যে টাকা অর্জন করেছিল, সেই টাকা পর্যন্ত তারা ছিনিয়ে খেয়েছিল। তাহলে আপনি আমি বলতে পারি কি করে তারা কি কখনো ন্যায় বিচারক হয়েছিল? তারা ছিল জুলুম করেছিল, তারা মানুষের উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, মানুষের রক্ত চুষে খেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার করেছে কি করে নাই? করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ সময় পরে ইশার সালাত আদায় করে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন, এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সবাই জবান ছেড়ে সেই মহান মালিকের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা নবীকুলের শিরোমণি মানবের শিরোমানব, সেই নবীর উপরে দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেহেতু আমার সময় খুবই অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত লক্ষ কোটি মানুষ পৃথিবীতে এসেছে,
দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আরো লক্ষ কোটি মানুষ আসবে, দুনিয়া থেকে বিদায় নেবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে এবং বিদায় নিতে থাকবে। তো এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য সৃষ্টি করেছেন? একটি মাত্র লক্ষ্য, সেটা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের একটাই লক্ষ্য, যে আমার বান্দা আমি সৃষ্টি করেছি, দুনিয়াতে যাবে, সেখানে গিয়ে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমারই গোলামি করব। অতএব আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, তার গোলামের জন্য। এই জন্য আমাদের উচিত প্রত্যেক জায়গায়, প্রত্যেক ক্ষেত্রে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিত্তিতে কিছু কথা বলবো, আপনারা সকলে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আর যারা এদিকে ওদিকে আছেন, কিছুক্ষণ পরে আমাদের মেহমান আলোচনা শুরু করবেন, আপনারা সকলেই প্যান্ডেলের সামনে চলে আসুন, এখানে এসে আপনারা বসে যান, কোরআন হাদিসের কিছু কথা শোনেন। সম্মানিত হাজিরিন, ব্যাখ্যা করলাম না, ডাইরেক্ট আমি আয়াতের ভিতরে চলে যাচ্ছি, কারণ ব্যাখ্যা করার সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আদেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আপনাকে আমাকে মানতে বাধ্য। যেমনি ভাবে আপনি আমি যদি কোনো মেম্বারের পেছনে থাকি, কোনো চেয়ারম্যানের পেছনে থাকি, কোনো এমপির পেছনে থাকি, সেই এমপি যদি আপনাকে কোনো একটা কথা বলে, তাহলে আপনাকে মানতে হবে। যদি মানেন তাহলে আপনি এমপির দল, আর যদি না মানেন তাহলে আপনি এমপির দল হতে পারবেন না। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর যে আদেশ করেছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করেছে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আপনাকে আমাকে মানতেই হবে। তাহলে এবার কিভাবে মানবো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা মানি, যদি মুসলিম বলে আপনি আমি নিজেকে আখ্যায়িত করি, যদি বলি যে আমি মুসলমান, তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অর্থাৎ তোমরা ন্যায় বিচার করো। অর্থাৎ যদি কোনো মানুষ, সেই ব্যক্তি যে পর্যায়ে থাকুক না কেন, যদি প্রেসিডেন্ট হয়ে থাকে, যদি চেয়ারম্যান হয়ে থাকে, যদি মেম্বার হয়ে থাকে, যদি গ্রামের কোনো সাধারণ একজন দায়িত্বশীল হয়ে থাকে, যদি মানুষের কোনো দায়িত্ব তার উপরে থেকে থাকে, তাহলে তার উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আয়াত আছে, তুমি ন্যায় বিচার করো, এই ন্যায় বিচারের উপরে তোমাকে থাকতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি আমি গত 15 বছরে দেখেছি, যারা দায়িত্বশীল ছিল, প্রধানমন্ত্রী থেকে এই পর্যন্ত শুরু করে যে প্রধানমন্ত্রী হয়েছিল, এমপি হয়েছিল, চেয়ারম্যান হয়েছিল, মেম্বার হয়েছিল, এমনকি গ্রামের সাধারণ একজন নেতা হয়েছিল, যারা মানুষের কাছ থেকে লুটে পুড়ে খেয়েছিল, মানুষের হক মেরে খেয়েছিল, গরিবের হক মেরে খেয়েছিল, মানুষের রক্ত কামাই করে, মানুষের ঘাম ঝরিয়ে যে টাকা অর্জন করেছিল, সেই টাকা পর্যন্ত তারা ছিনিয়ে খেয়েছিল। তাহলে আপনি আমি বলতে পারি কি করে তারা কি কখনো ন্যায় বিচারক হয়েছিল? তারা ছিল জুলুম করেছিল, তারা মানুষের উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, মানুষের রক্ত চুষে খেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার করেছে কি করে নাই? করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এটা জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি জুলুম করে, যদি কোনো ব্যক্তি নির্যাতন করে, যদি কোনো ব্যক্তি ন্যায় বিচার না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার দুনিয়াতেই করে দিবে, তার শাস্তি দুনিয়াতেই করে দিবে। তাহলে আপনি আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বিচার করেছেন কিনা? করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দুনিয়াতেই করে দিয়েছেন। আপনি আমি একটু পেছনে তাকালে দেখতে পাবো, দুপুরের ভাত রান্না করেছে, দুপুর বেলায় ভাত খাওয়ার সময় হয় নাই, এমন সময় আসলো দুপুরের ভাত না খেয়ে তাকে এই দেশ ত্যাগ করে ভারতে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা কত টাকা দিয়ে ঘর তৈরি করেছে, বালাখানা তৈরি করেছে, অট্টালিকা তৈরি করেছে, কিন্তু এই অট্টালিকা ছেড়ে তাদেরকে বাঁশ বাগানে, আম বাগানে, কলা বাগানে খুঁজে পাওয়া গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি কোনো ব্যক্তি জুলুম করে, নির্যাতন করে, তাহলে সারা জীবন এটা মনে রাখতে হবে, যতদিন জুলুম করবে, যতদিন নির্যাতন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিবেন এবং কিয়ামতের দিন তাদের জন্য কঠিন ভয়াবহ আযাব অপেক্ষা করতেছে। এজন্যই আপনি আমি যতদিন দুনিয়াতে আছি, যদি কোনো দায়িত্বশীল হয়ে থাকি, যদি কোনো দায়িত্ব পালন করি, যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি হয়ে থাকি, তাহলে আপনার আমার সর্বপ্রথম যে কাজ, সেটা হলো আপনাকে আমাকে ন্যায় বিচার করতে হবে। যেটা হক সেটা হকই বলতে হবে, আর যেটা বাতিল সেটা বাতিল দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
এজন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে। দুনিয়াতে আমি এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। এজন্য এই দুনিয়াতে যতদিন থাকি না কেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা বিষয় তুলে ধরেছেন। যেহেতু সময় নেই, একটা বিষয় নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এখান থেকে বুঝ দান করুক। সকলে বলুন আমিন। বোঝ হলো এটাই, যদি আমি কোনো দায়িত্ব পালন করে থাকি, যদি কোনো দায়িত্বশীল হয়ে থাকি, তাহলে আপনার আমার কাছে যদি কোনো বিচার আসে, তাহলে সেটা ন্যায় বিচার করতে হবে, অন্যায়ভাবে বিচার করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কথাগুলো বুঝে এবং আমি যেন মেনে চলতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।